আসসালামু আলাইকুম। না বললেই নাই, আসলে মাথার মধ্যে কথাটা বারবার ঘুরপেচ করতেছে, খালি ঘোরাঘুরি করতেছে আমার মাথার মধ্যে যে এই বাংলাদেশে এই রামিসার মতো একটা মেয়েকে কিভাবে দর্শন করলো আর কিভাবে সে তার প্রতি যে রুচি সম্পন্ন, তার কেমন রুচি এই পিচ্ছি একটা বাচ্চাকে দর্শন করে। রামিসার মতো একটা মেয়েকে এখন ঘাড়ে নিয়ে কুলে নিয়ে মানুষ করা, কুলে নিয়ে ঘাড়ে নিয়ে আদর করার বয়স। তার মতো একটা মেয়েকে দর্শন করে তাকে আবার খুন করলো। আসলে এই খুনটা আসলে মাইনে নেওয়ার মতো না। বাংলাদেশের মানুষের কোনো কথা নেই এটা নিয়ে। একেবারে কি বলবো, বাংলাদেশটা একবারে হই হুল্লা শুরু হয়ে গেছে যে এটি কি হইলো। তো আসলে বর্তমানে কিন্তু যে দর্শন করছে, যে খুন করছে, তাকে কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, সে এখন কারাগারে আছে। তো বাংলাদেশের সরকারের উচিত যে অতি তাড়াতাড়ি এই রামিসা হত্যাকারীকে অতি তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলানো হোক। আর যদি এভাবে ফাঁসিতে ঝুলানো হয় তাহলে বাংলাদেশে আমার মনে হয় না যে আর দর্শন করার মতো এই সাহস পাবো। এই নরপশুরা সাহস পাবে না কখনো। অতি তাড়াতাড়ি আসলে এই পিচ্ছি একটা মানুষকে যে কিভাবে দর্শন করে তাকে আবার খুন করা হলো, এটা আসলে মানি নেওয়ার মতোই না। কেউ মানিয়ে নিতেছে না, বাংলাদেশের মানুষও মানতেছে না, সারা বিশ্ব তো আরও এটা নিয়ে আসলে সমালোচনা চলতেছে। তো অতি তাড়াতাড়ি রামিসা দর্শনকারীকে ফাঁসিতে ঝুলাইলে আমাদের মনে হয় যে বাংলাদেশের আইন অবশ্যই শক্ত হবে। আর বাংলাদেশের আইন দেখে তাকাইয়ে আমার মনে হয় না যে ছোটো একটা মানুষকে কেউ দর্শন করতে পারবো। যদি বড় মানুষ হইতো তাহলে দর্শনটা মানা যায়, কিন্তু রামিসার মতো মেয়েকে দর্শন করাটা কখনোই মানা যায় না। এটা আসলে আমরা ফাঁসি চাই সবাই।